নবী আমার, আমি আল্লাহ হাবিবুল্লাহ, আপনাকে হাবিব বানাইয়া নিলাম, আর আমি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এখন আপনারা আমি সম্মানে মর্যাদায় ভূষিত করতে চাই। এখন আপনারে কি বানাইব, আমি কি বলিয়া ডাক দিব? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রস্তাবের বিনিময়ে নবীজি বলেন, উবুদিয়া, অর্থাৎ আমারে তোমার খাস বান্দা বানায়া নাও। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হওয়াটা এটা তিনি পছন্দ করেছেন। সুতরাং আমরাও আল্লাহর বান্দা গোলাম হইতে রাজি আছি না নাই? তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি এই সূরা বনী ইসরাঈলের আলোকে আমরাও আপনার খাস বান্দা এবং বান্দি হতে চাই। সবাই বলেন আমিন। এরপরে এই জায়গার ভিতরে আব্দ শব্দটা উল্লেখ করিয়া নবীজিকে ডাক দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আল্লাহ ডাক দিলেন, হে আমার বান্দা, আমি আপনাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে রাত্রির কিছু অংশের ভিতরে ভ্রমণ করিয়েছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই ভ্রমণটা কোথায় থেকে কোথায়? লাইলা, অর্থাৎ রাত্রিবেলা ভ্রমণটা হয়েছে, দিনের বেলা হয় নাই, রাত্রির বেলা। বোঝা গেল এক রাত্রিতে ভ্রমণ হয়েছে। কোথায় থেকে কোথায়? আল্লাহ বলেন, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কার কালাম? কথা কয় না, কার কালাম? ভালো লাগেনি? ইমানদার আর ঘরের ভিতরে থাকবে না, আস্তে আস্তে আসতেছে অথবা আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, রাত্রিবেলা আমি আমার বান্দারে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইলাল মসজিদিল আকসা, ওই যে জেরুজালেমের যে মসজিদুল আকসা, যেটাকে নিয়ে এখন যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের মধ্যে আর ইসরায়েলের ভিতরে, কত মুসলমান অকাতরে আল্লাহ রাস্তায় জীবন দিয়া দিতেছে। আল্লাহু আকবার। তারা মরণকে ভয় পায় না, আল্লাহর তোরা খুশি করতে চায়, যার কারণে ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা পর্যন্ত ঘর থেকে বের হইয়া যায়। কাফের মুশরিক একটা মারবে, 10টা মারবে, না মারতে পারলো মা এবং বাবার জন্য তারা যেন আড়াল হইয়া দাঁড়াইতে পারে, এমন ইমানি চাহিদা নবীর যুগের যে ইমানটা, এটা এখন বোঝা যায় ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাইলে। ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের রাস্তা, এটা একদিন আর 2 দিন 1 সপ্তাহে যাওয়া যায় না, 10 থেকে 15 দিন সময় লাগে। বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত যে জায়গাটা, আর তখন তো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, ড্রোন ছিল না, অদস্ত দ্রুতগামী কোনো প্রাইভেট কারও ছিল না, ছিল তখন শুধুমাত্র ঘোড়া আর উট। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্যের বিষয় হলো মেরাজের আলোচনা। এই যে বাইতুল মুকাদ্দাস থেকে ওই জায়গার ভিতরে নিলেন, সময়টা হলো এশারের নামাজের পর। এশারের নামাজের পর থেকে ফজরের আগে আগে আবার নবীজি আয়েশা পড়ছে। কন্যা আল্লাহু আকবার। অবাক করা বিষয়,
যদি আমি যদি বলি আপনাদেরকে যে আমি তো আজকে রাত্রে ধরেন এখান থেকে সৌদি আরব ডাইরেক্ট প্লেনে যদি কেউ যায়, ডাইরেক্ট বিমানে গেলেও 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগে, মিনিমাম 6 ঘন্টা ডাইরেক্ট বিমানে। এখন যদি কেউ বলে আমি তো সৌদি আরব গেছি এবং আসছি 3 ঘন্টা সময়ের ভিতরে, যেখানে 12 ঘন্টা সময় লাগে, আর এই জায়গায় যদি আমরা বলি যে 3 ঘন্টা সময়ের ভিতরে গিয়ে আইসা পড়ছি বিমানে, এটা বিশ্বাস করা সম্ভব? কথা কই না, এটা বিশ্বাস করুন যা, এটা বিশ্বাস করা যায় না। তো নবীজিকেও আল্লাহ তাআলা এমন একটা ভ্রমণ করাইছেন, এর একটা প্রমাণ হইল উনি যে সত্য নবী, এর মধ্যে কোনো বেজাল, কথা কই না, কোনো বেজাল নাই। এর প্রমাণটা এখান থেকে শুরু হয়ে গেল। আমার আপনার নবী উম্মে হানির ঘরে, কাবার একটু দূরে উম্মে হানির ঘরে এশারের নামাজ পড়িয়া শরীরটা ভালো লাগতেছে না, যাইয়া সেখানে ঘুমাইয়া গেছে। আশ্চর্যের বিষয় আমি শর্টকাট করে আপনাদেরকে বলবো, শিক্ষণীয় বিষয়টা এখান থেকে বের করব। কষ্ট হবে, কথা কয় না, কষ্ট হবে। কষ্ট হইলে আস্তে আস্তে করে উঠে যাবেন, কোনো অসুবিধা। অদুস্ত এই আলোচনা যত শুনবেন তত মজা লাগবে, যত শুনবেন তত মজা লাগবে। তার কারণ হলো কুরআনুল কারীমের আয়াতের তাফসীর হবে, কথা বলেন ঠিক কিনা? নবীজি উম্মে হানির ঘরে এশারের নামাজ পড়ে খাবার দাবার খাইয়া উম্মে হানির ঘরে শুয়ে পড়ল। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। ওনারা আসলেন উম্মে হানি ঘরের বাহিরে পাহারা দেয়, যেন রাসূলের কোনো ক্ষতি না হয়। এর আগে নবীজির উপর অনেক বালা মুসিবত আসছিল, ওইগুলি বললে সময়টা একটু লম্বা হয়ে যাবে, যার কারণে ওই পরিস্থিতিটা আমি আর আজকে বলি নাই। উম্মে হানির ঘরে নবীজি শুয়া, উম্মে হানির ঘরের যে চাল আছে, যেই ছাদ আছে, ওই ছাদটা 2টা ভাগ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি হুকুমে চালটা 2টা ভাগ হয়ে যায়। হযরত জিবরাইল, হযরত মিকাইল দুইজন এসে ঘরের ভিতরে নামলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির মাথা মুবারকের দিকে দাঁড়াইছেন, আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পা মুবারকের দিকে দাঁড়াইছেন। এবার জিবরাইল নবীজির মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিলেন। নবীজির ঘুমটা ভাঙ্গিয়া গেছে, তাকাইয়া দেখে পায়ের দিকে একজন দাঁড়ানো, মাথার দিকে একজন দাঁড়ানো। নবীজি বলেন মান আনতা, আপনারা কারা? জিবরাইল ডাক দিয়া বলে আনা জিবরাইল, আমি হইলাম জিবরাইল। আর মিকাইল বলে আনা মিকাইল, আমি হইলাম মিকাইল। আর বুঝতে বাকি রইল না, জিবরাইল যেহেতু এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, কথা বলেন ঠিক কিনা? উপরের দিকে তাকাইয়া দেখে ঘরের ভিতরে ছাদ নাই। অলৌকিক ঘটনা ঘটিয়া গেল। এবার নবীজিকে বলেন নবী গো, আপনাকে আপনার রব আহ্বান করেছে, দাওয়াত করেছে। আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আপনার বন্ধু আপনাকে দাওয়াত করেছে। এই কারণে ফেরেশতাদের লিডার আমি জিবরাইল, 2 নম্বর পদ হইল মিকাইল। এই কারণে আমরা দুইজনকে আপনাকে ইস্তেকবাল জানানোর জন্য, আপনাকে স্বাগত জানাইয়া, রাস্তা দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন। আপনি ভয় পাবেন না। ও দোস্ত, ওই ঘর থেকে ছাদের উপর দিয়া কাবার প্রান্তরে নবীজিকে নিয়ে শোয়াইয়া দিলেন। মিজাবে রহমত
যেটা কাবা শরীফের ছাদের পানিটা যে নালা দিয়া পড়ে, এটা হলো স্বর্ণের একটা নালা। ও দোস্ত, এই নালা দিয়া যখন বৃষ্টি পড়ে তখন কাবা শরীফের ছাদের পানিটা নিচে পড়ে, আর এই নালাটাকে বলা হয় মিজাবে রহমত। এর নিচে নবীজিকে শুয়াইয়া দিলেন, ওই জায়গার মধ্যে শুয়াইয়া এক বর্ণনা হলো নবীজি ঘুমাইয়া গেলেন। এরপর ওনাকে সেখান থেকে দোস্ত ওই যে কাউসারের যে নহরের পানিটা, ওই নহরের পানির কাছে নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে উনার বুকটাকে অপারেশন করলেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। নবীজির বুকটা অপারেশন করলেন, নবীর উপর থেকে নিয়ে কোলের নিচ পর্যন্ত বুকটাকে ফাড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, যখন আমাকে এটা করা হয় আমি তাকাইয়া তখন দেখছিলাম আমি একটু ব্যথা পাই নাই। আল্লাহু আকবার। ও দোস্ত, আপনারা আশ্চর্য হয়ে যান, এটা কেমনে? আগের কাফেররা এটা বিশ্বাস করতো না, কিন্তু এখন বর্তমান মেডিকেল অফ সায়েন্সের মধ্যে দেখা যায় ওপেন যে হার্ট সার্জারি হয়, ওপেন মানুষের বডিটা মেশিনের ভিতরে দিয়া তার পেটের ভিতরে যা কিছু আছে সমস্ত জিনিসগুলি বাহির করিয়া ওইগুলি পরিষ্কার করিয়া কাটাছিটা করিয়া আবার ওইগুলি মানুষের ভিতরে ঢুকাইয়া সেলাই করিয়া দেয়, মানুষটা মরে না। আল্লাহু আকবার। অর্থাৎ বিজ্ঞান যত আগায় আর কুরআনুল কারীম এটা যে সত্য কালাম, এটা যে সত্য কালাম, এটা আরো বেশি প্রকাশ পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার আপনার নবীজির এই বক্ষ বিতরণ করিয়া ও দোস্ত জমজমের পানি দ্বারা সবগুলি পরিষ্কার করলেন। একটা স্বর্ণের তস্তরি একটা পেয়ালা আনলেন, বড় একটা পেয়ালা, যেটা ইলম এবং হিকমত দ্বারা, ঈমান আর হিকমত দ্বারা, জ্ঞান দ্বারা পরিপূর্ণ ছিল। এটা ভিতরে ঢুকাইয়া আবার বুকটাকে দোস্ত সেলাই করিয়া দিলেন, কুদরতি সেলাই। আগে যেমন ছিল এর চাইতে আরো বেশি মজবুত হয়ে যায় পেটের চামড়া মুবারক। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী এই বক্ষ বিতরণ তিনবার হয়েছিল, একবার শিশু অবস্থায়, একবার যুবক অবস্থায়, আর একবার হলো যখন এই মিরাজের মধ্যে যখন যায়। এখানে প্রশ্ন হলো এটা কেন করলো? ও দোস্ত, এটা সাধারণ কোন সফর না, এটা হলো বিশেষ এক সফর। কারণ দুনিয়াতে দেখবেন বিমানের যে পাইলট গুলি আছে না নাই, এরা প্যারাশুট দিয়া লাভ দেয়, জাম দেয়, কথা কোন আছে না নাই? ওদের কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়, হার্ট যেন অনেক শক্তিশালী হয়। আর আমরা যারা আছি দেখবেন 2 তলা ছাদের উপরে সাইডে গিয়া নিচের দিকে তাকাইলে মাথা চক্কর মারে। কথা কয় না, মানে 2 তলা অথবা গাছের উপরে মানে উঠার সময় খেয়াল থাকে না, উঠার সময় আনন্দে উঠে, একটু উপরে উঠে নিচের দিকে তাকাইলে তখন মনে হয় যে আয় হায়, তখন আর নামতে পারে না। এরকম অবস্থা হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? এমন অবস্থা হলে দোস্ত আপনাকে সেনাবাহিনীতে চাকরির মধ্যে নিয়োগ দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর তো দুনিয়ার কোনো সফর নয়, দুনিয়ার কোনো সেনাবাহিনী নয়। আমার আপনার নবীকে এই 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিবে, সেখান থেকে দোস্ত লৌহে মাহফুজ আরশ কুরসি পার করিয়া স্বয়ং আল্লাহর দরবারে নিয়ে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার আপনার নবীজির দিলের ভিতরে যত ভয় ভীতি আছে, উপর জগতের যত ভয় ভীতি আছে, সবগুলি দূর করার জন্য অপারেশন শেষ হয়ে গেল। এবার নবীজিকে দুনিয়ার সফরটা শুরু করবেন। কেমনে করবেন? এবার জান্নাত থেকে একটা বুরাক আনা হলো, একটা বুরাক, যে বুরাকটা খচ্চরের চাইতে একটু বড় আর গাদার চাইতে একটু ছোট, যার রংটা ছিল সাদা, তার মাথাটা ছিল সুন্দরী মহিলার মতো। আমাদের সমাজে দেখবেন মুহররম মাস আসলে
এরকম কিছু মানুষে ঘোড়া বানায়, আছে না নাই? ঘোড়া বানাইয়া এটা নিয়ে মিছিল দেয়, তার দুইটা পাকা দেয়, কথা বলেন আছে না নাই? আর এটা ছিল বুরাক। এই বুরাক পৃথিবীর কেউ দেখে নাই, কেউ দেখে নাই। এটা ছিল একটা জান্নাতি বাহন। জান্নাত থেকে এটা বের করিয়া আমার আপনার নবীর জন্য এনেছিলেন। এই বুরাকের গতিটা কেমন ছিল? ও দোস্ত, নামই হলো বারকুন। বুরাক শব্দটা বারকুন থেকে এসেছে, অর্থাৎ এটা বিজলির আকারে, এর চাইতে আরো বেশি দ্রুতগামী। আমার ভাই, এই বুরাকটা যেই জায়গার মধ্যে চাইয়া তার দৃষ্টি সীমাটা পড়ে, ওই জায়গার ভিতরে প্রথম লাফিয়া চলিয়া যায়। আল্লাহু আকবার। এত দ্রুতগামী একটা বুরাক, এখান থেকে শিক্ষা শুরু হয়ে যাইতেছে। এখন শুধুমাত্র পয়েন্টগুলি আপনারা মুখস্থ রাখবেন। নবীজিকে বলেন, নবী গো, এই যে জান্নাতি বাহন আনা হলো, আপনি এই বাহনের উপরে উঠেন। নবীজি উঠতে যাবেন। নবীজি বলে, ও জিবরাইল, আমি এই বুড়াকে উঠব, তবে একটা কথা, আমি আমার রবের কাছে, বন্ধুর কাছে জানতে চাই, আমার জন্য জান্নাতি বুরাক আমার জন্য যে লিপিবদ্ধ করা হলো, এই বুরাক কি আমার উম্মতের জন্য আসেনি? আল্লাহু আকবার। আর একটু জোরে কই না? মানে নবীজি বিশেষ একটা বাহনের মধ্যে উঠতেছে, জান্নাতি বাহন। এখন এই বাহনের মধ্যে উঠবে, ও দোস্ত, আনন্দ করছি। কিন্তু নবীজি ওই সময়ের ভিতরে উম্মতের কথা স্মরণ করছেন, যে আমি যে জান্নাতি বাহনের মধ্যে উঠব, আমার রবকে একটু জিজ্ঞাসা করো, আমি জানতে চাই আমার উম্মতের জন্য এই জান্নাতি বাহন আছে কিনা। আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয়, জাহান্নাম কেউ ডরি না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার আপনার নবী জান্নাতি বাহনের মধ্যে উঠবে, এমন সময় উম্মতের কথা স্মরণ করিয়া হযরত জিবরাইলকে যখন বলে, জিবরাইল আল্লাহর কাছে জানিয়া বলে, ওগো নবীজি, আপনি উঠেন, আপনার প্রত্যেকটা বান্দা আর বান্দির জন্য একটা করে বুরাকের ব্যবস্থা আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে। আল্লাহু আকবার। আরেকটা বর্ণনা হইল, বুরাকের উপরে যখন উঠবে তখন বুরাকটা লাফালাফি করতে লাগলো। এবার বুরাককে বলে, বুরাক থামো, তুমি কি জানো তোমার উপরে কে উঠবে? তোমার উপরে আজ পর্যন্ত এত সম্মানিত ব্যক্তি আর কখনো উঠে নাই। বুরাক ডাক দিয়া বলে, জিবরাইল, আমি জানতে
এই পয়গম্বরে আরবি আমার উপর আরোহণ করবে। জান্নাতের ভিতরে তো হাজার হাজার লক্ষ লক্ষ বুরাক থাকবে। সেই দিন কি নবীজি আমার উপরে আরোহণ করবেন কিনা, নাকি সেই দিন অন্য কোনো বুরাকের উপরে আরোহণ করবে? এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ও বুরাক, তোমার উপরে আরোহণ করবে। এবার বুরাকটা থামিয়া গেল। বুরাকের উপর নবীজি আরোহণ করলেন, বসলেন, পিছনে জিবরাইল উঠলেন। এবার সেখান থেকে সফরটা শুরু হয়ে গেল। এর নাম হলো আসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আর এটা হলো আসরা, অর্থাৎ দুনিয়ার ভ্রমণ। সেখান থেকে বুরাকের দৃষ্টি যাইয়া পড়ল। বুরাক চলতেছে চলতেছে, জিবরাইল ডাক দিয়া বলে, বুরাক এখানে একটু থামো। বুরাক ওই জায়গার মধ্যে থামিয়া গেল। এবার ওই জায়গার ভিতরে তাকাইয়া দেখে শুধু বাগান আর বাগান। আল্লাহু আকবার। নবীজিকে জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। সেখানে নামিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন এবং আবার বুরাকের উপরে উঠলেন। এবার চলতে লাগলেন। আবার দ্বিতীয়বার আরেকটু যাইয়া জিবরাইল ডাক দিয়া কই, বুরাক একটু থামো। ওই জায়গার মধ্যে বুরাকটা থামিয়া গেল। নবীজি বলেন, জিবরাইল যে নবীজিকে বলেন, ওগো নবীজি, ওই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করেন। 2 নাম্বার। 3 নাম্বার আরেকটু সামনে গেল। ওই জায়গার ভিতরে যাইয়া বলে, বুরাক একটু থামিয়া যাও। ওই জায়গার মধ্যে বুরাকটা থামলো। নবীজিকে বলেন, 2 রাকাত নামাজ আদায় করেন। ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলো। জায়গা হলো কয়টা? সবাই কয় না কয়টা? মুখস্থ রাখবেন। এবার আরেকটু সামনে গেল। ওই জায়গার মধ্যে যাইয়া বলে, ও বুরাক একটু থামো। পয়গম্বরকে বলে নামাজ আদায় করেন। নামাজ আদায় করল। এখন জিবরাইল একটা একটা করে 4টা জায়গার পরিচয় দিতে লাগলেন। ওগো পয়গম্বর, আপনি প্রথম যেই জায়গার মধ্যে নামাজ আদায় করলেন, যেখানে শুধু বাগান আর বাগান দেখছিলেন, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এই জায়গার মধ্যে আপনাকে এক সময় হিজরত করে আসতে হবে। মক্কা সারিয়া এই জায়গার মধ্যে হিজরত করে আসতে হবে। চিল্লায়া বলেন জবানটা কলিয়া সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজিকে আগেই জানাইয়া দিলেন। এবার বললেন, দ্বিতীয় নম্বর যে পাহাড়ের এলাকায় আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, সেখানে আপনার যে পাহাড়টা, এই পাহাড়টা হলো তুর পাহাড়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে এই পাহাড়ের মধ্যে কথা বলতেন। এই পাহাড়টা পুড়িয়া ছাই হয়ে গেছে। ওই জায়গা থেকে আমার আপনার নবী একটু সুরমা চোখের মধ্যে লাগাইয়া দিলেন। এই সুরমা লাগানোর দ্বারা চোখের পাওয়ার বাড়িয়া যায়। আল্লাহু আকবার। এই কারণে ওই তুর পাহাড়, ওই তুর পাহাড়ের সুরমা নবীজি রাত্রিবেলা ভ্রমণ করেছিলেন। রাত্রিবেলা নবীজির চোখের মধ্যে সুরমা লাগিয়েছিলেন। এই কারণে রাত্রিবেলা সুরমা লাগানো হলো সুন্নাত। আর এই সুরমা লাগাইলে তখন চোখের জ্যোতি বাড়িয়া যায়। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নূরে এই পাহাড়টা পড়িয়া গেছিল। অর্থাৎ নূরের যে পাওয়ার, এই পাওয়ারের দ্বারা আমাদের চোখের পাওয়ার বাড়িয়া যায়। আল্লাহু আকবার। এবার 3 নম্বর কথা বলতেছেন, ও পয়গম্বর, 3 নম্বর যে জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করলেন, সেটা হলো হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের আবাসস্থল। সেটা হলো মাদায়েন।
আর 4 নাম্বার যেই জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করলেন সেটা হলো হযরত ঈসা ইবনে মারইয়াম, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। এই 4টা জায়গা দেখাইয়া এবার সামনের দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে যায়। এই যাওয়ার পথে একজন বৃদ্ধা মহিলা, মনোযোগ দিয়া শুনেন, একজন বৃদ্ধা মহিলা নবীজিকে দেখলেন, বুরাক দিয়ে যায়। বৃদ্ধা মহিলা ডাক দিলেন, ও মুহাম্মদ একটু দাঁড়াও। জিবরাইল কয়, নবীজি দাঁড়ান না, আপনি চলেন, আপনি তার ডাকে সাড়া দিবেন না। আর একটু সামনে গেল আরেকটা বৃদ্ধ লোক। প্রথম ছিল বৃদ্ধ মহিলা আর দ্বিতীয়বার বৃদ্ধ পুরুষ লোক। নবীজির নাম ধরিয়া ডাক দিলেন, ও মুহাম্মদ একটু দাঁড়াও। জিবরাইল বলে, নবী আমার, তাদের ডাকে সাড়া দিবেন না, সামনের দিকে চলেন। আর একটু সামনে গেল, এবার নবীজিকে সালাম জানাইল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশর। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীজির মান আর উম্মতের মান এখান থেকে শুরু হয়ে গেল। আর জিবরাইল ডাক দিয়ে বলে, নবী এখন আপনি তাদের সালামের উত্তর দেন। নবীজি তাদের সালামের উত্তর দিলেন। এবার জিবরাইল বলতেছে, আপনাকে যারা সালাম দিল আপনি তো তাদেরকে চিনেন না, জানেন না। শুনেন, উনি একজন হইলেন আপনাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম কি? সবাই কয় না, কথা কয় না, আমাদের জাতির পিতার নাম কি? বই পাইতেছে গো, মনে হইতেছে আগের মতনই আবার মামলা নি হয়ে যা, বই পাইতেছে না। আগের তো আর এখন এই জিনিস এখন নাই, বুঝেন না। এখন নির্ভয়ে বলবেন আমাদের জাতির পিতার নাম কি? আর একটু জোরে, আল্লাহ নিজেই বলে দিছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আপনাকে যারা সালাম দিল এই দলের ভিতরে 1 নাম্বার হলো আপনার পিতা হযরত ইব্রাহিম, 2 নাম্বার হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কারণে বললাম আপনি তাদের সালামের উত্তর দেন। আল্লাহু আকবার। আর দ্বিতীয়বার এবার পরিচয় করাইয়া দেই, নবী আমার, আপনাকে যে বৃদ্ধা মহিলাটা ডাক দিছিল এই বৃদ্ধা মহিলা হইল দুনিয়া, অর্থাৎ দুনিয়া তার বয়স বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। এই বৃদ্ধা মহিলা যতটুকু বয়স দেখেছেন দুনিয়ার বয়সটাও এতটুকু হয়ে গেছে। এই কারণে বললাম আপনি দুনিয়া আপনাকে ডাক দিছিল পিছন দিক থেকে, আমি বললাম আপনি তার ডাকে সাড়া দিবেন না। 2 নম্বরে বৃদ্ধ যে লোকটা আপনারা ডাক দিছিল উনি অন্য কেহ নয়, উনি হলেন আপনারও শত্রু, আপনার বাবারও শত্রু, আপনার বাবারও শত্রু, সমস্ত আদমদের শত্রু। নাম বলতে পারেননি, কথা কয় না, ইবলিস। কন্যা ইবলিস। জিবরাইল বলেন, ইবলিস আলাইহিস সালাম মানে বলে ফেলছে কি তালে তালে, বুঝেন না। মানে ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু? কথা কই না, বন্ধু না শত্রু? ইবলিস হইল আমাদের শত্রু। এটা আল্লাহ কোরআনের ভিতরে বইলা দিবেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউন মুবিন। আল্লাহ বলে দিলেন ইবলিসের অনুসরণ করিও না, ইবলিস তোমাদের হলো প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বৃদ্ধ যে লোকটা আপনারা ডাক দিয়েছিল মুহাম্মদ, সে ছিল ইবলিস, শয়তান, বুড়া মানুষের বেশ ধরিয়া সে আপনাকে ডাক দিছিল, নবী গো আপনি যদি দুনিয়া আর ইবলিসের ডাকে যদি সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতগুলি তারা দুনিয়াতে এই দুনিয়া আর ইবলিসের ভক্ত হয়ে যাইত, তাদের আকর্ষণ দিলের ভিতরে সবচেয়ে বেশি হয়ে যাইত। তাই আপনি যেহেতু সাড়া দেন নাই, তারা এই দুনিয়ার আসক্ত হবে না। যারা খাঁটি মুমিন হবে, যারা খাঁটি আল্লাহওয়ালা হবে, যারা খাঁটি নবীর উম্মত হইবে, তাদের রাত্রের একটা আর দুইটা নয়, কুরআন এবং নবীর আলোচনা যেখানে হবে তারা সেখানে থাকতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে এখান থেকে শিক্ষাটা হইল দোস্ত, এই ঘটনা জানি না আপনারা আগে আরো শুনছেন কি শুনছেন না। দুনিয়া আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, ইবলিস শয়তান পথভ্রষ্ট করার জন্য আমার আপনার নবীর কাছে ওই সময় চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। আসুন এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। ওই জায়গা থেকে এবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইয়া বুরাক থেকে নামলো। নামার পর বুরাকটাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা পাথর আছে বাইতুল মুকাদ্দাসের সামনে, একটা পাথর আছে, পাথর, এই পাথরটা অতীতে যত নবী রাসূল এখানে আসছিলেন তাদের বাহনটা এখানে তারা বাঁধছিল পাথরের মধ্যে। এক বর্ণনায় হলো পাথরের মধ্যে জিবরাইল আঙ্গুল দিয়া গুতা দিছে, এটা আগের যেই ছিদ্রটা মুছিয়া গেছিল এই ছিদ্রটা আবার হয়ে যায়। এখানে বুরাকটাকে বাঁধছে, বান্দিয়া এবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে চইলা গেছে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। মজার আলোচনা মাত্র শুরু, ওই জায়গা থেকে শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন তারা ঢুকলো, ও দোস্ত এখানে যাইয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করতেছে। আরেক বর্ণনায় হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আর রাসূল আল্লাহ এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলকে কুদরতি ভাবে ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আগেই আনিয়া তাদেরকে হাজির করেছে শেষ নবীকে স্বাগত জানানোর জন্য। আল্লাহু আকবার। আমার আপনার নবীকে স্বাগত জানানোর জন্য, মারহাবা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য। তার কারণ হলো আজকে একটা সার্টিফিকেট দিবে আমার আপনার নবীকে। কয়টা? কথা কয় না, কথা কয় না। আজকে একটা সার্টিফিকেট দিবে। আরে এই সার্টিফিকেটটা কেমনে দিবে, কেমনে দিবে? এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী আর রাসূলগণ এসে হাজির হয়ে গেল। যত ফেরেশতা আছে হযরত জিবরাইল সহ সমস্ত ফেরেশতারাও ওই বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছে। আল্লাহু আকবার। এমন ইতিহাস আর কখনো ঘটে নাই, আর কখনো হবেও না। ওগো নবীর উম্মতেরা মনোযোগ দিয়া একটু শোনো। এখন তারা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়াইয়া গেছে নামাজ পড়ানোর জন্য। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় হবে। কাতারবন্দি হইয়া
সবাই দাঁড়াইয়া গেছে। হযরত আদম নবীও দাঁড়াইছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে, হযরত ইব্রাহিম পয়গম্বরও দাঁড়াইছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে। অর্থাৎ যত নবী রাসূল ছিল সবাই কাতারবন্দি হয়ে দাঁড়াইয়া গেছে। আমার আপনার নবী আখেরি জামানার পয়গম্বর, উনিও কাতারবন্দি হয়ে দাঁড়াইছে। বলেন আল্লাহু আকবার। এখন অপেক্ষমান এত বড় ইমামতি কে করবে, কে করবে? কারণ এখানে একজনের চাইতে আরেকজনের সম্মান বেশি। কথা কয় না? একজনের চাইতে আরেকজনের শান আর মান বেশি। সবাই তো হাত ধরা হয়ে আছে, অদুস্থ চিন্তিত কে আজকে নামাজ পড়াইবে, আল্লাহর পক্ষ থেকে আজকের ইমামতির দায়িত্বটা কারে দিবে। সবাই হতভম্ব হইয়া দাঁড়াইয়া আছে। এমন এক সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার নবী আখেরি জামানার পয়গম্বর আসলেন সবার শেষে, আসলেন সমস্ত নবীদের শেষে। আর আমার আপনার নবীজির হাত মুবারক কানা ধরিয়া এবার সামনের যে ইমামতের যে জায় নামাজটা আছে ওই জায়গার মধ্যে নিয়া আমার আপনার নবীরে টান দিয়া দাঁড় করাইয়া দিছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার, সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার, কই নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আছে নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে, মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে। সে স্থানে পড়লে নামাজ, সে স্থানে পড়লে নামাজ পাপের গুনাহ থাকে না, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। যাওয়ার নিয়ত আছে না নাই? নারে তাকবীর। মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটা মিম্বার আছে, সেই মিম্বরে খুতবা দিতে, সেই মিম্বরে খুতবা দিতে আমার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা,
তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কই হয়ে যাবে। এখানে হলো ইসরার শেষ প্রান্ত ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে। এবার ইমামতের জন্য আমার আপনার নবীজিকে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে ধরিয়া টান দিয়া যাই নামাজের মধ্যে নিয়ে দাঁড় করাইয়া দিছে। ও দোস্ত, নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় হইল। আর এখান থেকে সার্টিফিকেট দিয়া দিল সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নেতা হলেন আমার নবী, তোমার নবী, প্রিয় নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? আসলেন সবার শেষে, কষ্ট করলেন বেশি দুনিয়াতে। ও দোস্ত, মর্যাদাটাও আল্লাহ তাআলা কম দিছে না বেশি দিছে? কথা কয় না, কম দিছে না বেশি দিছে? কেমন বেশি দিল? ও দোস্ত, নামাজটা তো করে শেষ হয়ে গেল। এবার একজন একজন করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ভাষণ দিতে লাগলো। সবার মুখে শোনা যায় আমার আপনার নবীজির প্রশংসা। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে দেখিয়া মুখটা একটু বেজার করিয়া নিছে। কন্যা আল্লাহু আকবার। কেন মুখটা বেজার করলো? মনের মধ্যে একটু কষ্ট নিয়ে গেল। কষ্টটা যখন হইল, জিজ্ঞাসা করলো, ও মুসা, আপনি কেন মনটা বেজার করিয়া ফেললেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার উম্মত ছিল বেশি, আমি আসলাম অনেক আগে। দুঃখজনক হইল, উনি আসলো আমার পরে, আসিয়া উনি আমার আগে জান্নাত যাইব। উনার উম্মত যতক্ষণ জান্নাতে না যাইবে ততক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। আরে নবীর মর্যাদা শুধু বাড়ে আর বাড়ে। ও দোস্ত, এই বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হয়ে গেল এবার মেরাজের পালা। মেরাজ শব্দের অর্থ হলো একটা সিঁড়ি, যেটা চলন্ত সিঁড়ি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছিল। এক বর্ণনায় হলো বুরাক সহকারে এই সিঁড়ির উপরে বসছিল, আরেক বর্ণনায় হলো বুরাকটারে এখানে বাঁধিয়া এবার আসমানের দিকে ওঠা শুরু করিয়া দিছে। বলেন আল্লাহু আকবার। প্রথম আসমানে কেউ গেছে গো? কথা কই না। মঙ্গল গ্রহ পাইছে, অমুক গ্রহ পাইছে, তুমুক গ্রহ পাইছে আমাদের বিজ্ঞানীরা, কিন্তু প্রথম আসমান কই আছে এটা কই যাব? সুবহানাল্লাহ কইতেন না? মানে প্রথম আসমানের যে বিশালতা, যে কি পরিমাণ! আল্লাহু আকবার। আমার আপনার নবীরে এক রাত্রিতে ওই জায়গা থেকে এই পর্যন্ত আনিয়া এবার এই পৃথিবীর ভ্রমণ শুরু করিয়া দিল। প্রথম আসমানে হযরত জিবরাইলের সাথে, হযরত মিকাইলের সাথে প্রথম আসমানের গেট আছে, প্রথম আসমানের দরজা আছে। কন্যা আল্লাহু আকবার। কখনো শুনছেন আসমানের দরজা আছে? কথা কই না। প্রথম আসমানের দরজা আছে, ওই দরজার মধ্যে আবার দারোয়ানও আছে। আল্লাহু আকবার। আমার আপনার নবীজির জিবরাইল যখন প্রথম আসমানে যাইয়া করাঘাত করলেন, দরজা খোলো। এবার দারোয়ান ডাক দিয়া কয়, কে? বলে, আমি হইলাম জিবরাইল। বলে, আপনার সাথে কে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আল্লাহর পক্ষ থেকে কি অনুমতি আসেনি আসার? বলে, হ্যাঁ, অনুমতি আছে। তাহলে এবার দরজা খোলা যায়। প্রথম আসমানের দরজাটা খুলল। এই দরজার ভিতরে ঢুকিয়া দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার ভিতরে বসা আছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। মেরাজের ঘটনা শুরু হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম
আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন। উনার ডান দিকে অনেকগুলি রূহ আছে, উনার বাম দিকে অনেকগুলি রূহ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন তাকায় তখন একটা মুস্কি হাসি মারিয়া দেয়, কন্যা আল্লাহু আকবার। বাম দিকে যখন তাকায় তখন মনটা বেজার হইয়া যায়। আমার আপনার নবীকে যখন দেখলেন, জিবরাইল বলে, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আমার, উনি হলেন আপনার আদি পিতা হযরত আদম, আপনি তারে সালাম করুন। নবীজি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়া আমার আপনার নবীর জন্য বরকতের জন্য দোয়া করিয়া দিলেন। আল্লাহু আকবার। এই দোয়াগুলি অনেক বড় বড়। দুষ্ট সময় শুধুমাত্র যাবে আর যাবে। ওই প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানের দিকে রওনা হয়ে গেল। ওই দ্বিতীয় আসমানের মধ্যে যাইয়া এই করাঘাত যখন করলেন, ওই জায়গার দারোয়ান জিজ্ঞাসা করে, কি আসছো গো? বলে, আমি হইলাম জিবরাইল। আপনার সাথে কে? বলে, মুহাম্মদ। আনার অনুমতি আসেনি? বলে, হ্যাঁ আছে। খুলিয়া দিল। ওই জায়গার মধ্যে দুইজন পয়গম্বর বসে আছে। বলেন কয়জন? সবাই কয় না কয়জন? ওইখানে দুইজন পয়গম্বর, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীজিকে স্বাগত জানানোর জন্য সেখানে বসিয়া রইল। দরজা খুলিয়া দিল। নবীজি ওনাদেরকে সালাম দিলেন। সালামের উত্তর দিয়া এবার নবীজির প্রশংসা করিয়া নবীজির জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানে পাড়ি দিয়া আবার তৃতীয় আসমানের মধ্যে চলে গেল। ওই তৃতীয় আসমানের দরজা আগের মতোই করাঘাত করলো। ভিতর থেকে প্রশ্ন আসলো, উত্তর দিল, দরজা খুলিয়া দিল। দেখা যায় ওই জায়গার মধ্যে অপেক্ষমান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যারে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে অপেক্ষমান আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এই তৃতীয় আসমান থেকে আবার চলিয়া গেল চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য সেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষমান আছেন। ওই জায়গার ভিতরে অন্যান্য নবীদের মতো আমার আপনার নবীজির প্রশংসা করলেন। ওইখান থেকে চলে গেলেন আবার পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যাইয়া করাঘাত করলেন। আগের মতো কথাবার্তা হলো। এবার ওই পঞ্চম আসমানে যাইয়া দেখে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবীজির সম্মান, নবীজির মান, নবীজির সম্মান আর মান, এটা হলো নবীজির উম্মতের সম্মান আর মান। কথা বলেন ঠিক কিনা? ওই পঞ্চম আসমান পাড়ি দিয়া ষষ্ঠ আসমানে গেলেন। ওই জায়গার ভিতরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি প্রশংসা করলেন, কথাবার্তা হলো। এরপর চলে গেলেন সপ্তম আসমান। আসমান কয়টা? কথা কয় না? এই কন্যাকের আসমান কয়টা? জমিন কয়টা? 7টা। 7 তবক আসমান, 7 তবক জমিন। এই 7 তবক আসমান পাড়ি দিয়া সপ্তম আসমানের মধ্যে যখন করাঘাত করলেন, ওই জায়গার ভিতরে কথা হলো, কে তুমি? বলে, জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনার অনুমতি আসেনি? বলে, আছে। এবার ওই জায়গার মধ্যে খুলিয়া দেখে জাতির পিতা ওই জায়গার মধ্যে বাইতুল মামুরে হেলান দিয়া বসা। বা জাতির পিতার নাম কি? সবাই কয় না? এই যুবক বারা একটু আওয়াজ দিয়ে বলেন, জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম। আমাদের দেশে যেমন বাইতুল্লাহ শরীফ আছে, কাবাগর, মক্কা শরীফ, এই মক্কা শরীফের সুজা বরাবর
সাত আসমানের উপর আরেকটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। আল্লাহু আকবার। এই বাইতুল মামুর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে হেলান দিয়ে বসে আছে, আর উনার সামনে ছোট ছোট নাবালেগ বাচ্চারা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, উনারা ওই জায়গার মধ্যে খেলাধুলা করে। আল্লাহু আকবার। আর এই বাইতুল মামুরটার ভিতরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তারা আসে, আসিয়া সারাদিন তোয়াফ করিয়া যায়। পৃথিবী যতদিন ঠিকবে ততদিন পর্যন্ত এই ফেরেশতাদের আর দ্বিতীয়বার কোনো সিরিয়াল আসবে না। আল্লাহু আকবার। আমাদের দেশে কাবা শরীফ যেরকম ভাবে তোয়াফ করা হয়, সাত আসমানের উপর বাইতুল মামুরটাও এরকম ভাবে তোয়াফ করা হয়। ও দোস্ত, ওই জায়গার থেকে একটু সামনে যাইয়া দেখে সিদরাতুল মুনতাহা। নাম শুনছেন নি? কথা কই না, নাম শুনছেন না? ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। এই সাত আসমানের উপর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ। কি গাছ? বড়ই। বড়ই। ও দোস্ত, মুনতাহা অর্থ হলো সর্বশেষ। অর্থাৎ এই সাত আসমানের নিচে যত ফেরেশতা আছে, যারা আছে, তারা এই সিদরাতুল মুনতাহাটা ওভারটেক করিয়া আর উপরে যাইতে পারে না, আর উপরের এরাও আর নিচে নামতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে যখন দাওয়াত করিয়া নেয়, এই সিদরাতুল মুনতাহা বড়ই গাছটারে স্বর্ণের পাখি দ্বারা ঝিলমিল ঝিলমিল এরকম ভাবে গাছটারে সাজাইছে নবীজিকে স্বাগত জানার জন্য। আল্লাহু আকবার। এই সিদরাতুল মুনতাহার উপরে হলো জান্নাত, সাত আসমানের উপরে সেখানে হলো জান্নাত। আমার আপনার নবী সেখানে জান্নাতের ভিতরে ঢুকলেন। এখান থেকে হলো শিক্ষণীয় বিষয়, এতক্ষণের ঘটনার সার নির্যাস এখন আমরা এখান থেকে পাইব ইনশাআল্লাহ। বলুন তো, জান্নাত আছে না নাই? কথা কয় না। জাহান্নাম আছে না নাই? জাহান্নামও আছে, জান্নাতও আছে। এটা যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। জান্নাত আছে উপরে, আল্লাহ কুদরতি ভাবে সেটা বানাইয়া রাখছেন। এটা আল্লাহর নবীজিকে স্বচক্ষে দেখিয়েছেন, নবীজি দেখেছেন, বর্ণনা দিয়েছেন। সুতরাং আমরা নবীর কথা মানি কি মানি না? কথা কয় না, মানি কি মানি না? আর জাহান্নাম হইল নিচে। কোথায়? কথা কয় না। জাহান্নাম কোথায়? জাহান্নাম হইল নিচে। ও দোস্ত, সূরা তুরের একখানা আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরকারগণ লেখেন, এই পৃথিবীর নিচে কি আছে, এই মাটির নিচে কি আছে। একটা বর্ণনা হলো 4 মাইল। কয় মাইল? 4 মাইল মাটিটারে গর্ত করতে পারছে। এরপরে শক্ত একটা পাথরের আবরণ আছে। এই পাথরের আবরণটার ভিতরে দুনিয়ার অত্যাধুনিক যত বুম আছে, কি জানি কয়, এই যে মাটির ভিতরে যে ফুটায়, হ্যাঁ, পারমাণবিক বোম, এইগুলি যেগুলি আছে, এই 6 মাইল নিচে 4 মাইল, এক বর্ণনায় 4টা আসছে 4 মাইল, আরেক বর্ণনায় হলো 6 মাইল পর্যন্ত মাটির নিচে গর্ত করছে। কি আছে? তাদের উদ্দেশ্য ছিল যে দিন এবং রাত, আমাদের এখানে দিন, আমেরিকা হইল রাত্র, তো মাটির নিচ দিয়ে গর্ত করলে আমরা আমেরিকার দিকে গিয়ে যাইয়া আমরা বের হয়ে যাব। এই ছিল বিজ্ঞানীদের নিয়ম। কিন্তু এটা খুঁড়তে খুঁড়তে যাইয়া দেখে শক্ত একটা আবরণ। খুব আধ্যাত্মিক কথা মনে রাখবেন, এই আবরণের ভিতরে এত বুমবিম করানো হইল, একটা পাথরের বালুর কণা পর্যন্ত এটা থেকে তুলতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? এর দ্বারা এই জিনিসটা প্রতীয়মান। ওয়াল বাহরিল মাসজুর, এই আয়াতের তাফসীর করতে যাইয়া
যে সেই দিন সমুদ্রগুলি পর্যন্ত আগুনে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সমুদ্রগুলি আগুনে রূপান্তরিত হয়ে যাবে। যাই হোক, জান্নাত আল্লাহ তাআলা রাখছেন। তো জান্নাত এবং জাহান্নাম, নবীজি জান্নাতের ভিতরে ঢুকলেন, নবীজির বাড়িটাও দেখলেন, খাদিজার বাড়িটাও দেখলেন, বেলালের পায়ের ধ্বনিও ওই জান্নাতের ভিতরে পাইলেন। আল্লাহু আকবার। এরপরে দিন আসিয়া বেলালের ডাক দিয়া কয়, বেলাল, এমন কি আমল তুমি করো? আমি গত রাত্রে জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, আমার আগে আগে তুমি বেলালের পায়ের ধ্বনিটা আমি শুনতে পাইলাম। বেলাল বলে, আমার ইসলাম গ্রহণের করার পর এমন কোন আমল আমি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি অপবিত্র হইয়া যাই। যখন আমার ওযুটা ছুটিয়া যায়, আমি সাথে সাথে ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করিয়া নে। আর এই আমলটা আল্লাহর দরবারে এত কবুলিয়ত হইল যে জান্নাতের ভিতরে নবীর আগে আগে বেলালের পায়ের ধ্বনি শুনতে পাইল। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, যুবক ভাই ও পর্দার অন্তরালের মা, আমরাও যখন অপবিত্র হইয়া যাব, সাথে সাথে চেষ্টা করব উযু করার জন্য, এবং উযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এবার জান্নাতগুলি দেখলেন, জান্নাতগুলি দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামগুলিও দেখাইলেন। এই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা কিছু আযাবও দেখাইয়া দিলেন। এবার মনোযোগ দিয়ে শুনেন, একটা একটা করে আমি বলতেছি। দোস্ত, সময় অনেক হয়ে গেছে। কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হইতেছে? আরে না করলেও তো কষ্ট হইতেছে, আপনারা না হইলেও তো আমার হইতেছে না। আর আমি তো কইছি গেলে গো ওয়াজ করো, আর থাকলো কথা কয় না, থাকলো ওয়াজ আমি করব। এবার শুনেন শিক্ষণীয় বিষয়টা। জান্নাত দেখলেন, সুন্দর সুন্দর জান্নাত, সুন্দর সুন্দর ঘরগুলি দেখলেন। এরপর জাহান্নামগুলিও প্রদক্ষিণ করলেন। জাহান্নামের আযাবগুলিকে নবীজির শরীর মুবারকের জন্য হারাম ঘোষণা করিয়া দিয়া এবার নবীজি ঢুকে গেলেন। সর্বপ্রথম যাইয়া দেখতে পেলেন এক ব্যক্তি শোয়া অবস্থায় আছে। মনোযোগ দিয়া শুনেন, এক ব্যক্তি শোয়া অবস্থায় আছে, আরেক ব্যক্তি তার শিওরে দাঁড়ানো আছে। আর বিশাল বড় একটা পাথর, এই পাথর দ্বারা তার মাথার মধ্যে আঘাত করতেছে। পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে শোয়া ব্যক্তিটার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন চুরমার হয়ে যাইতেছে। পাথরটা ছিটকে যাইয়া অনেক দূরে যাইয়া পড়তেছে। আবার পাথরটা আনার জন্য যায়, ও দোস্ত, আনতে আনতে দেখা যায় আবার এই মানুষের মাথাটা আগের মতো হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই যে আযাবটা হইতেছে কেন কেন? এবার জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাস্তিটা হলো তাদের জ্ঞান ছিল, তাদের জেহান শক্তি ছিল। আরেক বর্ণনায় হলো তারা নামাজ পড়তো না, অলসতা করতো। আমাদের সমাজে এই মানুষ আছে না নাই? কথা কয় না? মাতার ব্রেন আমাদের ভালো না মন্দ? কথা কয় না? আল্লাহ আমাদেরকে সুন্দর একটা জেহান দিছে কথাগুলি শোনার জন্য, সত্যটা শোনার জন্য, বুঝার জন্য। আজান হয়ে গেছে, ইমাম সাহেব যে মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ডাকে, ইমাম সাহেব ডাকে নামাজ পড়ানোর জন্য। কিছু মানুষ আছে অলসতার জন্য শুয়ে থাকে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই যে অলসতার জন্য যারা জামাতের সহিত নামাজ আদায় করে না, অনেক মহিলারা আছে তারা নামাজ পড়ে না, অলসতার কারণে তারা নামাজ পড়ে না। তাদের 1 নম্বর শাস্তি দেখলো, তাদের মাথার মধ্যে একটার পর একটা পাথর দেওয়া শুরু হয়ে গেল। ও দোস্ত, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তাদের আযাবটা চলতে থাকবে। এবার
এবার 2 নাম্বার আরেকটু সামনে অগ্রসর হইলাম, ওই দিক দিয়া যাইয়া দেখে ও দোস্ত এক শ্রেণীর মানুষের গালগুলিকে করাত দিয়া এরকম গালগুলিকে সিরিয়া ফেলতেছে, পারিয়া ফেলতেছে। একটা গালকে সিরিয়া ফেরিয়া ও দোস্ত দ্বিতীয় গালটা যখন আবার ছিঁড়তে যায়, আগের গালটা আগের মতো ভালো হয়ে যায়, আবার ওইটার যখন সিরিয়া শেষ হয় আবার এটা আবার ভালো হয়ে যায়, আবার এটাকে এরকম ভাবে ছিঁড়তে লাগলো। নবী আমার প্রশ্ন করেন, জিবরাইল এরকম কঠিন আযাব কেন দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? এবার জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের একদল মানুষ যারা মিথ্যা কথা বলতো এই গালটা ব্যবহার করিয়া। আমাদের সমাজে মিথ্যা কথা বলনেওয়ালা লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহর রাস্তে এই যে মিরাজের নগরীতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তিগুলি স্বচক্ষে তিনি দেখে আসলেন। এটা কেন হলো? মিথ্যা কথা বলার জন্য। ও পর্দার অন্তরালের মা বোনেরা, শিক্ষণীয় বিষয়টা হলো আজকের এই আলোচনার পর থেকে আমরা আর মিথ্যা কথা বলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। 3 নাম্বার আরেকটু সামনে গেলাম, ওই সামনে যাইয়া দেখে বড় একটা রক্তের দরিয়া, রক্তের একটা নদী দেখা যায়। আর ওই নদীর মধ্যস্থলে একটা লোক হাবুডুবো খাইতে খাইতে দরিয়ার কিনারার মধ্যে যখন আসে, আর কিনারার মধ্যে আরেকজন ফেরেশতা বিশাল আকৃতির দাঁড়ানো আছে। উনি একটা পাথর নিয়ে দাঁড়ানো আছে। যখন এই কিনারার কাছাকাছি আসে, অদুষ্ট ক্লান্ত আর শ্রান্ত যখন হয়ে যায়, তখন আসার সাথে সাথে তার মুখের মধ্যে পাথরটা নিক্ষেপ করিয়া দেয়। রক্তের ধরিয়ায় দুস্থ তার মাথাটা এবং চেহারাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার সে পাথরের আঘাতে ছিটকাইয়া যাইয়া নদীর মধ্যে স্থলে পড়িয়া যায়। এই অবস্থাটা দেখিয়া আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, জিবরাইল এই আযাব কেন হচ্ছে, কেন হচ্ছে? এবার জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, এরা হলো দুনিয়াতে মানুষের রক্ত চুষিয়া খাইত, এরা হলো সুদখোর। আসেনি? কথা কয় না? মনে একটু কম আপনাদের এলাকায়? হ্যাঁ আছে, চাচা আছে? আল্লাহু আকবার। তাহলে যারা আছেন, ও পর্দার অন্তরের মা বোনেরা, আপনাদের ভিতরে সুদের ব্যবসা আছে, বিভিন্ন জায়গায় যায়। এই যে লিস্টগুলি দেয় হুজুর, পুরুষের চাইতে বেশি এখন মহিলারা সুদের ব্যবসা আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আল্লাহর রাস্তে মা, আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য বলি না, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আমি যদি আরো আধা ঘন্টা আগে বয়ান ছাইরা দিতাম, আমি আগে আগে বাড়িতে চইলা যাইতাম। উদ্দেশ্য আছে একটা, উদ্দেশ্য হইল আপনাদেরকে জানানো, যারা সুদ খায়, সুদ দেয়, ও দোস্ত সুদের সাথে সম্পৃক্ত থাকে, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, সুদ করে সুদের ব্যবসা করে আরেকজন এটা লেখে আছে না নাই? আবার হাজী সাহেবরে আনে সাক্ষীর জন্য। কথা কই না? কারণ একজন ভালো মানুষ দরকার না সাক্ষীর জন্য। তখন উনি নামাজ পড়ে, কে হাজী সাহেব কে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পারলে মসজিদের ইমাম সাহেবরাও ডাকে। কথা কই না? ইমাম সাহেবরাও তো বুঝেন না অপারক, যেখানে ইমামদের উপর নির্যাতন করা হয়। মানে লোকটা আছে না এরকম এলাকা? আপনাদের এলাকায় নাই আমি জানি না। মানে এমন কিছু এলাকা আছে সভাপতি সেক্রেটারির কথার বিপরীতে চললো ইমামের চিন্তা বাজালে, হ্যাঁ কেমনে এই মসজিদও তাকে এটা দেখার আছে। এই হুমকি দিলে আর কিছু থাকেনি। দেখা যায় কি, হুজুর আমি ওনারে 1.5 লক্ষ টাকা দিছি, এটা সাক্ষী না হয়, নামটা লিখে দেয়, আছে না নাই? বিশেষ করে এটা ইমাম সাহেবের ক্ষেত্রে আসে না, এটা বেশিরভাগ হাজী সাহেবের রেখে ধরে। মানে এলাকার মুরব্বী না,
আপনারা খুব যে মুরব্বী হিসাবে মানছি, খুব সম্মানিত মানুষ, হ্যাঁ আমি 5 লক্ষ টাকা দিতেছি, আপনি এটার সাক্ষী। আর উনি দেখা যায় কলজাটা ফুসকা মাইরা উনি এটার সাক্ষী হয়ে যায়। আছে না নাই? কথা কই না, আছে না নাই? ও শালওয়ার মুসলমান, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। যেই মানুষটা সুদের টাকা দেয়, যেই মানুষটা সুদের টাকা নেয়, যেই মানুষটা এই সুদের লেনদেনটা কলমের দ্বারা লেখে 500 টাকা 100 টাকার দ্বারা, আছে না নাই? যারা এটার সাক্ষী হয়, যারা সাক্ষী হয়, এই 4 কোয়ালিটির মানুষ একই পাপের অপরাধী। ওদেরকে জাহান্নামের ভিতরে রক্তের দরিয়ার ভিতরে হাবুডুবু খায়। আরেক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন তাদের পেটগুলি বিশাল আকারের হয়ে যাবে, অদুষ্ট হাতের আঙ্গুলগুলি মটকার মতো হয়ে যাবে। এই পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলি ধ্বংসন করিতেছে। নবীজি দেখলেন সাপ বিচ্ছুগুলি ধ্বংসন করতেছে, আর এই ব্যক্তিটা আত্মচিৎকার করতেছে বাঁচার জন্য। এটা তো দুনিয়ার সাপের বিষ নয়, ওই সাপের বিষ যদি একটা ফোঁটা না, এটাকেও যদি যাররা পরিমাণ যদি দুনিয়ার বুকে পেশ করা হইতো, দুনিয়ার যা কিছু আছে সব কিছু বিশ্বে তামা তামা ধ্বংস হয়ে যাইত। এত বিষাক্ত জিনিসের দ্বারা ওই পেটের ভিতরে ধ্বংসন করবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন সুদের ব্যবসার সামনেও থাকবেন না, নিজে করব না, সুদের টাকা দেব না, সুদের টাকা নেব না, কারো সুদের ব্যবসার লেনদেন হইলে আমি এটা লিখে দেব না এবং আমি সাক্ষীও থাকব না। রাজি আসেনি ইনশাআল্লাহ? নারে তাকবীর! আল্লাহর হাবিব বলেন ও জিবরাইল, সুদের বুঝি এত কঠিন শাস্তি, অথচ হাজি হইলে কোনো লাভ হবে না, আলেম হইলে কোনো লাভ হবে না, মাওলানা মুফতি হইলে কোনো লাভ হবে না। কারণ এটা এমন একটা গুনাহ, আপন মায়ের সাথে 36 বার জিনা করলে যেই পরিমাণ পাপ হয়, এই পরিমাণ গুনাহ 1 টাকা সুদের দ্বারা হয়। আল্লাহু আকবার! কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট সুদখোর! আল্লাহর রাস্তে যদি আপনাদের ভিতরে কেউ থাকেন, আপনার রাগ করেন না, এখান থেকে তওবা করে যাবেন। এখন তওবা করেন মনে মনে যে আমি আর এই সুদের ব্যবসা করব না। যদি কারো সাক্ষী হয়ে থাকেন বলে দিবেন এই তোর সুদের সাক্ষী আমি আর নাই। পারবেন নি ইনশাআল্লাহ? পারবেন নি ইনশাআল্লাহ? এবার নবীজি আর একটু সামনের দিকে গেলেন, সামনের দিকে যাইয়া দেখতে লাগলেন ও দোস্ত, একদল মানুষ তার নিজের হাতের নখগুলি অনেক বড় বড়, আর এক বর্ণনায় তামার মতো, তামার মতো, ওইগুলি দ্বারা নিজের শরীরটা নিজেই আশ্রাইতেছে। এই বিষয়টা আমার আগের হুজুরে আলোচনা করছিলেন মাওলানা আসাদুল্লাহ সাহেব। এটা হলো গীবত করার শাস্তি। নবীজি বললেন ও জিবরাইল, এই শাস্তিটা কেন হচ্ছে? জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এরা মানুষের গীবত করতো, আর একজনের দোষ ত্রুটি তারা বর্ণনা করতো, নিজের দোষের দিকে তারা খেয়াল করতো না। আমাদের সমাজে আমরা আমাদের আমলকে পরিবর্তন করতে পারি না, আমরা আত্মসমালোচনা করতে পারি না। আত্মসমালোচনা হলো নিজেদের দোষ নিজেরা আলোচনা করা, কিন্তু আমাদের সমস্যা হইল নিজের দোষটা ঢাকিয়া ফেলি, আরেকজনের দোষটা আমি বেশি বেশি বলিয়া বেড়াই। কথা বলেন আছে না নাই? এজন্য প্রায় মাহফিলে বলি অন্যের দোষটা দেখবেন না, অন্যের দোষ যখন নিজের চোখের মধ্যে পড়বে তখন দেখবেন আগে নিজের মধ্যে এরকম কোয়ালিটির অন্যায় আছে কিনা, আমি নিজে আগে ভালো হয়ে যাই। এরকম ভাবে একাধিক দিকগুলি দোস্ত জাহান্নামের ভিতরে দেখলেন। এখান থেকে রফের মাধ্যমে, মেরাজের কথা মনে আসেনি? কথা কয় না, মনে আসেনি? ওই জায়গা থেকে রফের মাধ্যমে ও দোস্ত 7 আসমান পারে দিয়া
আরশে আজিম পারে দিয়া, আরশে আজিমের উপরে হলো কুরসি, ও কুরসিটা পারে দিয়া হলো লৌহে মাহফুজ, ওই লৌহে মাহফুজ পারে দিয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সামনে যাইয়া আমার আপনার নবী সিজদায় পতিত হয়ে যায়। আল্লাহু আকবার। মজার বিষয় হলো আল্লাহর দরবারে যাইয়া আমরা তো দুনিয়ার বুকে সালাম দেই, নবীজি যাইয়া আল্লাহরে সালাম দেয় না। আশ্চর্য বিষয়, সালাম দেয় নাই। এখানে একটা বিষয় হলো কি, সালামটা দেয় নাই কেন? কারণ আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক, আল্লাহর উপর আবার শান্তি আইবে করতে কথা কয় না। শান্তির মালিক কে? কথা কয় না। শান্তির মালিক কে? শান্তির বানানেওয়ালা কে? কারণ মেন ওই তো তিনি, এই জন্য ওনার উপরে শান্তি চলে না। আল্লাহর নবীজি সালাম দেয় না, যাইয়া সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা শুরু করিয়া দিলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহু আকবার। নবীজি আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়িয়া এবারে প্রশংসা করতেছে, আমার মুখের যত পবিত্রতা আছে, আমার হাতে পায়ের যত পবিত্রতা আছে, আমার যত ইবাদত আছে, আমার জানের মালের যত পবিত্রতা আছে, এক কথাই হলো সমস্ত পবিত্রতার মালিক হলো কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন। এবার আল্লাহ স্বয়ং নিজে এবার নবীর উপর সালাম দিয়া বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, নবী আমার, আপনি আমার প্রশংসা করলেন, আপনার আমি দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসলাম। আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত এবং বরকত নবী গো আপনার উপর বর্ষিত হোক আমি আল্লাহর পক্ষ থেকে। আমার দয়ার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন ওই জায়গার ভিতরে যাইয়া উম্মতদেরকে বলে নাই, ওইখানে নবী বলতে লাগলেন, আমি একার জন্য শান্তি নয়, আমি নবীর উপরে শুধুমাত্র বরকত নয়, আমি নবীর উপরে শুধুমাত্র রহমত নয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। বলে আল্লাহ, দুনিয়াতে তো আমার উম্মত রাইখা আসছি, আমার উম্মত আছে, আমি এখানে আইসাও আমি আমার উম্মত রে বলি নাই, এই শান্তি আর রহমত আর বরকত আমার উম্মতের উপরে বর্ষিত হোক। আল্লাহু আকবার। নবীজি যখন এই কথা বললেন, ওই জায়গায় ফেরেশতারা সাক্ষী হিসাবে তারা ডাক দিয়া বলতে লাগলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে নবীজি যখন ফিরে আসে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হিসাবে এবার নবীজিকে দিলেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? কষ্ট হইতেছে? হ্যাঁ, আমারও শেষ। দিলেন কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। ষষ্ঠ আসমানে যখন আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বলেন, ও মুহাম্মদ, আপনার উম্মত এই 50 ওয়াক্ত পালন করতে পারবে না, কারণ আমার উম্মত তারা এই হুকুম পালন করতে পারে না, আরো কম ছিল। আর আপনার উম্মত কেমনে করব? যান আল্লাহর কাছে যাই একটু কমায় নিয়ে আসেন। কন্যা সুবহানাল্লাহ। নবী আমার গেলেন
5 ওয়াক্ত কমাইলেন, আবার আসলেন, আবার বললেন পারবে না, আবার গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার গেলেন, 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। এরপরেও যখন আবার নিয়ে আসে, মুসা পয়গম্বর বলে আপনার উম্মতে 5 ওয়াক্ত তারা আদায় করতে পারবে না। নবী আমার ডাক দিয়ে বলে আমি এখন কেমনে যাব আল্লাহর সামনে, সুতরাং আমি আর যাইতে পারবো না। 5 ওয়াক্ত নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হলো, ওগো নবীজি আপনার উম্মতগুলি এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদেরকে দিয়া দেব। আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই হলো মেরাজের সংক্ষিপ্ত ঘটনা, বিস্তারিত না। কি ঘটনা? সংক্ষিপ্ত ঘটনা। এই মেরাজ থেকে আনছিলেন নামাজ, আর এই জান্নাত জাহান্নাম ওইগুলি দেখছিলেন দুনিয়া, আর ইবলিস শয়তানও দেখছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মেরাজ থেকে পাওনা 5 ওয়াক্ত নামাজ আজকের এই আলোচনা শুনিয়া ইনশাআল্লাহ ফজর থেকে আমরা আর কেউ ছাড়ব না।